যদি সুখ চাও রাতে ঘুমিও না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে ছেড়ে যেও না কখনোই। যে ব্যক্তি পরিবারকে ছেড়ে যায় তাকে আর যাই হোক ভালোবাসা যায় না, কারণ ভালোবাসা পেতে হলে সব সময় পরিবারের পাশে থাকা একান্ত প্রয়োজন। যে মানুষটা তোমার ভরসায় একটা পরিবারের কাছে যায়, তো তাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাওয়াকে অন্তত ভালো মানুষই বলে না। আমি এতগুলো কথা কেন তোমাদের সামনে বললাম? আমিও চাই আমার এখানে একটা পরিবার গড়ে উঠুক, আর সেই পরিবারের পাশে তোমরা থাকো। তোমরা যদি থাকো তাহলে অবশ্যই আমার ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় পরিবারে পরিণত হবে আশা করে এসেছি আমি। এবার তোমরা যদি সাথে থাকো তাহলে সেটা আমার দ্বারা করা পসিবল হবে। তো তার আগে বলি আমি কে। আমি জয়া। আমার নতুন পৃথিবী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার প্রথম ব্লগ। আশা করছি তোমরা সবাই থাকবে আমার পাশে, সেই আশা নিয়ে আমি আজকে এসেছি। আর হ্যাঁ, রোজ না পারলেও একদিন অন্তর চেষ্টা করব আমি রোজ আমার এখানে ভিডিও আপলোড করার। আর যদি না পারি তবে তো নির্দিষ্ট সময়ে আসবে আমার ভিডিও, তোমরা দেখে নিও কেমন। আর এটাই আমি এখানে দিতে চলেছি। আমি প্রত্যেক দিন কী কী করি না করি তারই এক রোজ নামচা বলতে পারো, সেটাই কিন্তু নিয়ে তোমাদের সামনে আমি এসে হাজির হয়েছি। তো আমার বাড়িতে তো আর আমি একা থাকি না, আমার বাড়িতে আমি থাকি, আমার ছেলে থাকে, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি আর জেঠু শ্বশুর, এই কয়জন নিয়ে হচ্ছে আমার এপারের পরিবার। এবার ওপারের পরিবারে তোমরা যারা যারা সামিল হবে তোমাদেরকে নিয়ে তৈরি হবে আমার আরও একটা পরিবার। আর আমি চাই আমার পরিবারটায় তোমরা সবাই সামিল হও, সবাই আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আর দেখো আজ সকালবেলা উঠেই এবার আসি একটু ভিডিওর কথায়। সকালবেলা উঠে কি কি করে নিচ্ছি তোমরা তো দেখলেই। আমি বক শুরু করে দিয়েছি, তার সাথে কিন্তু নানান রকমের কাজও শুরু করে দিয়েছি। হ্যাঁ, বিছানা তো প্রত্যেক দিনই সবার গোছাতে হয়, কিন্তু আজকে তো পুরো চাদরটাই তুলে দিয়েছি। চাদর তুলে অন্যরকম চাদর পেতে নিয়েছি। যদিও আমার বেড কভারের সাথে আর বালিশের ওয়ারের কোনো মিল নেই, অমিল বিছানার চাদর, বালিশের ওয়ার এসব কিন্তু আমি পেতেই থাকি, কিছু করার নেই, তাই না? সময়তে সব কিছুই পাততে হয়। আর সব তো সেট ধরে কেনা হয় না, অনেক অনেক সময় সিঙ্গেলও কিন্তু কেনা হয়। আজ আমি টপ টু বটম সব পরিষ্কার করতে চলেছি। দেখো একদম ওপরের 4 নাম্বার সিঁড়ি থেকে 1 নাম্বার সিঁড়ি পর্যন্ত সমস্তটা আমি এখন পরিষ্কার করব। যদিও সবটা দেখানো পসিবল নেই এখানে, কারণ পসিবল নেই এই কারণেই আজ আমার প্রথম ব্লগ। আর প্রথম ব্লগেই যদি আমি 20 মিনিটের একটা ব্লগ দেখাই, আগে তো মানুষ ক্লিক করবেই না, তার আগেই ছুটে পালাবে। কারণ আমি কিন্তু এই জিনিসগুলো দেখেছি আমার অন্য অন্য বন্ধুদের ভিডিওতে, তাই জন্য আমি জানি ব্যাপারটা। আর আচ্ছা যাই হোক, এই কাজগুলো এবার করে নিই। দেখো এটা কিন্তু ফাঁকা সিলিন্ডার, ওই জন্যই কিন্তু আমি উঁচু করে ওপরে নিতে পেরেছি। তোমরা কেউ আবার ভেবো না এটা ভর্তি সিলিন্ডার। এই ফাঁকাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, কারণ কি ঝুল পড়ে গেছে অনেক দিন ধরে। আমাদের যেহেতু 3টে সিলিন্ডার, তাই জন্য এইটাকে আর চেঞ্জ করা হচ্ছে না, দুটোই মিলিয়ে চেঞ্জ করা হচ্ছে। আর শুধু তো কাজ করলে হবে না বলো, খাওয়া দাওয়াও তো করতে হবে, তাই জন্য আবার ওখান থেকে ছুটতে চলে এলাম রান্নার জায়গায়। রান্না করতে হবে, পনির রান্না করছি, এটা ছেলের জন্য করছি। দেখো কেমন টকটকে কালার হয়েছে, কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম, ওই জন্য এই কালারটা এসছে, মোটেও ঝাল না। আর টমেটো তো পেস্ট করা ছিলই, ওই ধুয়ে মিলে একেবারে সুন্দর কালার চলে এসছে একটা। আর আমি মনে করি যে তরকারি হোক, যাই কোনো জিনিস, খাওয়ার জিনিস হোক না কেন, কালার সুন্দর হলে এমনিতেই বুঝি খেতে ভালো লাগবে। আর যত টেস্টি জিনিসই হোক না কেন, যদি কালার ভালো না হয় তাহলে একদম আমার অন্তত খেতে ইচ্ছা করে না। তো এটা তোমাদের মধ্যে কারোর হয় কি আমি জানি না। আজকে আমার এই ব্লগটা কজন দেখবে, যারা যারা দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের মধ্যেও কি এই কাজগুলো হয়? শুধু রান্না করলেও কিন্তু আমার এখন চলবে না। এইবারে ওই যে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম, ওইগুলোতে একটুখানি রোদ লাগাতে হবে, তাই না? তাই জন্য চলে এসেছি ওইগুলোকে দল বল বাঁধিয়ে একদম ছাদে, কারণ এরা দল বেঁধে ছাড়া একা একা কিন্তু মোটেও আসতে চায় না। তো আমি কিন্তু আমার কাজগুলো এইভাবেই সেরে নিচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে। আমি জানি না তোমাদের কেমন লাগছে।
এক কথা বারবার হয়ে যাচ্ছে, তাও বলতেই হবে। আজ শুধু যে আমি একদম ওপর সিঁড়ি থেকে নিচ সিঁড়ি পর্যন্ত গুছিয়ে পরিষ্কার করব তা নয়, আজ কিন্তু আমি আমার জন্য একটা রান্নার ঘর তৈরি করব। তো সেটা অবশ্যই ওপরেই। তো ওই ঘরটা তোমাদের কেমন লাগে একবার আমাকে দেখে জানিও। এই জায়গাটা আগেও ছিল, কিন্তু এই জিনিসটা আমাদের প্রত্যেক দিন ব্যবহার করা হয়। ইন্ডাকশান তো প্রত্যেক দিন সবার বাড়িতে সবাই ইউজ করে না, গ্যাস ওভেনে বা অন্য কিছুতে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় একটা কারণে। তো আমি যে রান্নাটা, সেই রান্নাটা পুরোটাই এখানে হয়। তো কোনো কোনো দিন না নিচটা লেগেও যায়, তাই জন্য দেখো মাঝখানটা কেমন পুড়ে পুড়ে গেছে জিনিসটার। তো এই হলো আমার নতুন রান্নার জায়গা। নতুন রান্নার জায়গাটা কুঁড়ে ঘরের মতো দেখতে হলেও বেশ ভালো লাগছে, কিন্তু সব সময় যে মডিউলার কিচেন ভালো লাগবে তেমন কোনো কথা নয়। দেখো এই কথাটা বললাম, আর বলে হয়তো তোমরা ভাবছো আবার এসব কী কথা। সত্যি গো, কেন বলছি, কারেন্ট যখন না থাকে তখন কিন্তু ওইখানে রান্না করাটা একদম অসম্ভব হয়ে যায়। তাই জন্যই আমি বলছি, যখন কারেন্ট না থাকবে তখন আমরা রান্নার হাঁড়ি কড়াই নিয়ে কিন্তু এখানে ছুটে চলে আসতে পারবো। ওই জন্য ইন্ডাকশানের নিচে একটা কভার দিয়ে নিচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখতে, আর নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের নিচেও একটা কভার দিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর লাগে দেখতে। আর আমরা বাড়ির গৃহিণীরা সব সময় কিন্তু পরিপাটি করে রাখতেই পছন্দ করি, যাতে করে সব জিনিস একদম পারফেক্ট হয়। কিন্তু সব জিনিস কি আমরা পারফেক্ট করতে পারি 100%? হয়তো না। কারোর কাছে হয়তো জিনিস আছে, কারোর কাছে জিনিস নেই, এইসব ভাবতে ভাবতে কিন্তু আমাদের দিন কাবার। তাই জন্য আর যাদের কাছে একটু বেশি জিনিস আছে তারা ভেবেই পায় না যে কি করবে, কোনটা দিয়ে কোথায় সাজাবে এই সমস্ত। আর যাদের কাছে কম জিনিস আছে তারা হয়তো একটা জিনিসই রোজ রোজ দেখাচ্ছে, কিন্তু তাও ভালো লাগছে, কারণ কি নিত্য নতুনভাবে ওইগুলোকে পেশ করা হচ্ছে, ওই জন্যই ভালো লাগে। কিন্তু আমার সেটা আর হয়ে ওঠে না। তাই জন্য আমি এখানে কি করছি, একটা রান্নার জায়গা পুরোপুরি ঠিকঠাক করে নিচ্ছি, যাতে মাঝে মাঝে কারেন্ট না গেলেও আমি এখানে এসে একটু রান্না করতে পারি। চলো তোমাদের সামনে আমার টিনের ঘরের রান্নার জায়গাটা একটু শেয়ার করে নিই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখো এই কভারটা পেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে ওই যে হলুদ আর একটা মগ মতো দেখছো না, হলুদটা এখানে আমাদের মশলাপাতি এখানে থাকে না, থাকলে ইঁদুর মহাজন আছে এখানে, উনি কিন্তু নিয়ে পালাবে। ওই যে ওই হলুদের কৌটোটা, ওটা হচ্ছে টমির খাবারের মধ্যে হলুদ দিতে হয়, ওই জন্য এই খাবারের এই হলুদটাকে কিন্তু আমরা এখানেই রেখে দিই। আর এখানে কি কি আছে এক নজরে তোমরা দেখে নাও, আমি আর বললাম না, কারণ এই জিনিসগুলো তো তোমরা সবাই চেনো, তাই না? তারপরে দেখো কোথায় চলে এলাম জানো, বেল পানা করতে। না গো, এটা আমি করিনি, আমার শাশুড়ি মাই করেছিল। আর আমি পাশ থেকে জল, চিনি সমস্ত কিছু এখানে ঢেলে ঢেলে দিচ্ছিলাম, যা যা লাগে না লাগে। আমাকেই বলা হয়েছিল করতে, কিন্তু আমার আর ভালো লাগেনি। এই বেল পানাটার সাথে কিন্তু আজকে আমার ভিডিও আমি শেষ করছি। আর তোমাদের কার কেমন লাগলো আমার নতুন ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুল করো না। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা জানিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা কিন্তু অপেক্ষা করো আমার জন্য, আমি আবার ফিরে আসবো। তো আজকের মতো টাটা।